আসসালামু আলাইকুম। দেখতে দেখতে মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের খামারের ছাগলগুলি বেশ ভালো একটা গ্রোথ চলে আসছে। গত কিছুদিন আগে এই ছাগলগুলোকে আমরা আমাদের খামারে নিয়ে আসছি আগামী কুরবানির জন্য প্রস্তুত করব বলে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে এই ছাগলগুলিকে আমরা কি খেতে দেই এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকেও বলার চেষ্টা করব যে ওদেরকে আমরা কি খাবার মূলত এখন দিচ্ছি। তো মেইনলি আমাদের যেহেতু গরুর খামার, গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস আমাদের চাষ করতে হয়। এই ঘাস চাষ করার সুবাদে আমাদের গরুর খাবারের তেমন একটা সংকট কখনো দেখা যায় না, কারণ পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা চাষ করে থাকি। মূলত এই কারণে ছাগল পালনটা মূলত আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, যেহেতু আমাদের গরুর জন্য ঘাস চাষ করতে হয়, এর পাশাপাশি ছাগলের জন্য আমরা ঘাস আলাদা করে চাষ করতে হয় না। আমরা গরুর জন্য যে ঘাস চাষ করি ওই ঘাসের মধ্যে অনেক ধরনের ঘাস হয়, যেই ঘাসগুলি প্রাকৃতিকভাবেই হয়, ওই ঘাসগুলি দিয়েই আমরা ছাগলের খাবার দিই বা ছাগলকে আমরা ওই ঘাসগুলি খাওয়ানোর চেষ্টা করি। এই জন্য ছাগলের জন্য আলাদা করে কোনো ঘাস চাষ আমাদের করতে হয় না, আলাদা করে কোনো কষ্টও করতে হয় না। যখন আমরা গরুর ঘাস কাটতে আসি তখন এই ছাগলের ঘাসগুলোকে আমরা একটা জায়গায় করে সুন্দর করে এখান থেকে নিয়ে যেতে পারি, এবং এইগুলা যেহেতু প্রাকৃতিক ঘাস, এই ঘাসগুলা ছাগল খুব ভালো খায়। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যখন এই ছাগলের সামনে এগুলা দিব। এই ঘাসগুলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ভিডিওতে, এই ঘাসগুলো যখন ওদের সামনে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে ওরা কি পরিমাণে এই ঘাসগুলা খায়। তো মূলত গত 2 দিন যাবত সজীব মামা আমাদের কাজে আসতেছে না, কারণ তিনি তার কাজ নিয়ে একটু ব্যস্ত। মানে আমাদের এখানে এখন পেঁয়াজের সিজন, আমাদের এখানে পেঁয়াজের হালি বলে বা পেঁয়াজের চারা ফেলা বলে, এটা এখন সিজন, যে কারণে সে 2 দিন যাবত আসতেছে না। এই 2 দিন আমাদের একেবারে ফুল দমে কাজ করতে হচ্ছে। তো আমার ভাগ্নে ছুটি ছিল আজকে, ও তাই আসছে আমাদের বাড়িতে আসার পরে ও টুকটাক আমাদের সাথে কাজ করে, এটা আপনারা অনেক ভিডিওতে দেখছেন। তো আজকে বলতেছিল যে আমিও ঘাস নিয়ে দেখবো আমি তোমাদের মতো পারি কিনা। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি কতটুকু নিতে পারবা সেটার একটা আটি তুমি বানাও। তো একটা আটি বানাইছে, মোটামুটি একটু বড়ই হয়ে গেছে, মানে আমরা যে আটি আনি মোটামুটি ওইটার অর্ধেক। তো ওর মতো ছোট মানুষ অত বড় আটি আনা একটা টাফ ব্যাপার আর কি, ও তাও নিয়ে আসছে আর কি, আলহামদুলিল্লাহ। তো তারপর যে আমরা যে ঘাসগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুর্বা ঘাস বলি বা আরো ধরনের বিরিয়ানি ঘাস বলি, এগুলো হয়তো আপনারা নাম হয়তো নাও শুনতে পারেন, আঞ্চলিকভাবে আমরা বলি। তো এই ঘাসগুলাকে আমরা এখান থেকে মানে হাতে টেনে টেনে তারপর নিয়ে যাচ্ছিলাম। আমাদের যে ভ্যান আছে এই ভ্যানের উপরে আমরা এগুলাকে নিয়ে যাই, এবং বাড়িতে নেওয়ার পরে বা আমাদের খামারে নেওয়ার পরে ছাগলের ঘাসটা ছাগলের সামনে দিয়ে দিই, এবং গরুর জন্য যেটা আমরা কাটি সেটা আমরা গরুকে আলাদাভাবে দিয়ে দিই। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সজীব মামারা কি করছে আপাতত। মূলত এখন আমাদের এখানে যেহেতু পেঁয়াজের সিজন, এই পেঁয়াজের সিজনে পেঁয়াজের এই যে দানা ফেলার পরে যে চারা হয়, এটা চাষ করাটা খুব কঠিন একটা ব্যাপার, যে কারণে এই বিষয়টা সবাই যত্ন সহকারে করার চেষ্টা করে। এর পাশাপাশি যেহেতু আমাদের এখানে পেঁয়াজটাই মেইন ফসল, এর পাশাপাশি পাট চাষ করা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাজ ওখানকার শেষ। ঘাস আমরা কেটে নিয়ে আসছি। এখন আমাদের মেন কাজ আমরা আমাদের ছাগলগুলির সামনে আমাদের যে ঘাসগুলো নিয়ে আসছি এগুলো দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে এগুলো ওরা কি পরিমাণ খায়। আমাদের জন্য সব থেকে পজিটিভ দিক এই ছাগলগুলোকে বাড়তি আমাদের কোনো খাবার দিতে হয় না, যেহেতু আমাদের গরুর খামারে দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে, মানে কুড়া ভুসি, তারপরে যে অন্যান্য খাবার সবকিছুই গরুর জন্য আমরা নিয়ে আসি। ওইখান থেকে অল্প অল্প ওদেরকে দিলে ওইগুলা খেয়েই ওরা মানে মোটামুটি একটা ভালো গ্রোথ ওদের চলে আসছে। আর যেহেতু ওদেরকে পর্যাপ্ত পরিমাণে যত্নও করা হয় আর কি, তবু এই ছাগলগুলোকে দেখাশোনা করার ক্ষেত্রে আমার আব্বাই সব থেকে বেশি দেখে। আমি তেমন একটা সময় পাই না গরুর খামারে বা বিভিন্ন অন্য জায়গায় সময় দিতে গেলে আমার একটু সময় সংকট হয়ে যায়। আপনারা অনেকেই আমাদের সাথে দেখা করতেও আসেন, আমাদেরকে এসে পান না। মূলত আমাদেরকে না পাওয়ার একটা কারণ আমরা তো সবসময় খামারে থাকি না, বাহিরে কাজ করতে হয়, সবসময় তো খামারে কাজ থাকে না আর কি। তো যাই হোক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। অনেকে ছাগলের ভিডিওগুলো দেখতে চাইছেন, আর আমরা মূলত ছাগলের ভিডিও দিতে চাই না, বা যখন একটা জিনিসের ভালো গ্রোথ আসে ওই জিনিসটার আমরা দিতে চাই না। এটার একটাই কারণ, আমি আগেও বলছি এখনো বলতেছি, বদনজর থাকে মানুষের। মানুষ যদি ওই জিনিসটা দেখে আল্লাহ তাআলা শুকরিয়া না করে তাহলে ওইটাতে ক্ষতির একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাদেরকেও বলবো, আমাদের এইসব বিষয়গুলো দেখলে আপনারা একটু মাশাআল্লাহ বলেন, এর পাশাপাশি আমাদের জন্য একটু দোয়াও করেন। আমরা আসলে আপনাদের দোয়ার মহতাজ, তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।